আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফিউশন আইটি ইনস্টিটিউট। আমাদের পেজে অনেকজন মেসেজ করেছেন আমাদের কোর্স সম্বন্ধে বিস্তারিত জানার জন্য যে আসলে সার্ভে কোর্সটা কি, আমরা কিভাবে করব। তো চলুন প্রথমে ঘুরে আসি আমাদের ফিউশন আইটি ইনস্টিটিউট কতদিন যাবত ট্রেনিং করিয়ে আসছে এবং এখন পর্যন্ত হাজার হাজার স্টুডেন্ট কিভাবে আমরা গড়ে তুলেছি। তো আপনারা সর্বপ্রথম আমাদের পেজ ভিজিট করলে দেখতে পারবেন ফিউশন আইটি ইনস্টিটিউট এখানে অফলাইন স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে। আমরা ডেইলি স্টুডেন্টদের আপডেট আমরা এখানে শেয়ার করি। এর পাশাপাশি আমাদের ক্লাসরুম সব কিছু আমরা এখানে তুলে ধরেছি। ওকে, তারপরে আপনারা আমাদের দেখেন ফিউশন বিপিএস টিম এবং সার্ভের যে টিম মেম্বারগুলো আছে তারা কন্টিনিউ এখানে কাজ করতেছে। দেখেন আমাদের একজন মেন্টর আমাদের প্রতিষ্ঠানে যে আপনাদের কোনো ভিপিএসের সমস্যা, অ্যাকাউন্টের সমস্যা হলে আমাদের জানান, আমরা সলভ করে দিচ্ছি। তো এরকম আমাদের অল টাইম মেন্টররা আপনাদের সাপোর্ট দিবে গ্রুপে। দেখেন এই যে আমাদের মেম্বাররা কীভাবে ডলার ইনকাম করতেছে, এই প্রত্যেকটা স্ক্রিনশট তারা এখানে শেয়ার করতেছে। ওই যে উইথড্র, হ্যাঁ, কাজের স্ক্রিনশট, প্রত্যেকটা প্রুফ তারা এখানে শেয়ার করতেছে। $5, এই যে আমাদের স্টুডেন্ট বিগ বিগ কাজ তারা করতেছে। তো এই প্রত্যেকটা জন্য আমাদের গ্রুপ আলাদা আলাদাভাবে ক্রিয়েট করা হয়েছে। এই যে একজন স্টুডেন্ট $10 কাজ করেছে, এরকম প্রচুর স্টুডেন্ট আমাদের কন্টিনিউ $11, $10 কন্টিনিউ আমাদের সাথে কাজ করে যাচ্ছে। তো এরপরে আমাদের ফিউশন অফলাইন ব্যাচ, দেখেন এটা আমাদের 27 নাম্বার ব্যাচ। অফলাইন ব্যাচে আমাদের মেম্বারগুলো আছে। এরপরে 28 নাম্বার ব্যাচ, এই ব্যাচে আমাদের মেম্বারগুলো আছে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা টিমে আমাদের হিউজ প্রচুর পরিমাণে মেম্বার আমাদের প্রত্যেকটা টিমে আছে। ওকে, এরপরে আমাদের ফিউশন সার্ভে কমিউনিটি, এখানে আমাদের মেম্বাররা কিভাবে ইনকাম করতেছে। এই যে আমাদের একটা স্টুডেন্ট উনি পোস্ট করেছে, এরকম আমাদের কন্টিনিউ মেম্বাররা এখানে পোস্ট করতেছে। আচ্ছা, এরপরে আমাদের ফিউশন বুস্ট এজেন্সি, যেটা আমরা বিভিন্ন ক্লায়েন্টকে হচ্ছে আমরা বুস্টিং সার্ভিস, ক্যাম্পেইন সার্ভিস দিয়ে থাকি। এর পাশাপাশি আমাদের ফিউশন অর্গানিক, যেখানে আমরা মূলত হচ্ছে অর্গানিক প্রোডাক্ট সেল করি। ঘি, মধু আরও বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা এখানে সেল করে থাকি। এরপরে ফিউশনের নিজস্ব মার্ট আছে যেখানে আমরা সেল করি। তো আমি যদি আপনাদের বলতে যাই যে ফিউশন আসলে একটা ব্র্যান্ড, যেটা আমাদের অত্র অঞ্চল সিরাজগঞ্জ শাহজাদপুরের মধ্যে খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। এখন পর্যন্ত আমাদের হাজার হাজার স্টুডেন্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করেছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা কোর্স নিতে চাচ্ছেন চোখ বুঝে অনায়াসে নির্দ্বিধায় নিতে পারেন, কারণ বাংলাদেশের মধ্যে একমাত্র ফিউশন এমন একটা প্রতিষ্ঠান যেখানে সার্ভে ইনস্টিটিউটে সার্ভে কমিউনিটিতে আমরাই ফার্স্ট যারা অফলাইন প্রতিষ্ঠান নিয়ে কাজ করে যাচ্ছি। আর আমাদের এখানে দক্ষ 6-7জন মেন্টর আছে যারা আপনাকে টেকনিক্যালি সবসময় হেল্প করবে। তো চলুন আমরা আসলে জানি যে আসলে সার্ভে কাজটা কিভাবে করতে হয়, সার্ভে কাজটা কি। তো এটা আমাদের একটা ক্লাসের টপিক। তো দেখেন সার্ভে বেসিক ইনকাম সিস্টেম। সার্ভে কি এবং কিভাবে কাজ করে। সার্ভে হলো একটি অনলাইন সিস্টেম যেখানে বিভিন্ন কোম্পানি মানুষের মতামত, অপিনিয়ন সংগ্রহ করে তাদের প্রোডাক্ট বা সার্ভিস উন্নতি করার জন্য। সহজভাবে বলতে গেলে সার্ভে অপিনিয়ন দিয়ে ইনকাম করা। কিভাবে কাজ করে, বড় বড় কোম্পানি, ব্র্যান্ড তাদের প্রোডাক্ট নিয়ে জানতে চায়। তারা সার্ভে কোম্পানিকে টাকা দেয়, সার্ভে কোম্পানি আমাদের মতো ইউজারদের সার্ভে দেয়। আমরা সার্ভে কমপ্লিট করলে তারা আমাদের পেমেন্ট দেয়। মূল কথা হচ্ছে বড় বড় কোম্পানি তাদের প্রোডাক্ট এবং যে ব্র্যান্ডগুলো আছে এইগুলোর সম্পর্কে তারা জানতে চায় যে তাদের প্রোডাক্ট কেমন, মার্কেটে কেমন সেল হয়, বা তাদের প্রোডাক্টের কোনো কিছু উন্নত করতে হবে কিনা। এইগুলোর জন্য তারা বিভিন্ন কোম্পানিকে, সার্ভে কোম্পানিকে টাকা দেয়। সেই সার্ভেগুলো আমরা করি, সার্ভে করার পরে আমাদের পেমেন্টগুলো তারা দিয়ে থাকে। এক্সাম্পল ধরেন একটি কোম্পানি নতুন মোবাইল লঞ্চ করবে, তারা জানতে চায়। এখন ধরেন আইফোন বর্তমান মার্কেটে হচ্ছে 70 প্রো ম্যাক্স চলে, এখন 80 প্রো ম্যাক্স আসবে। তো তারা এখন অবশ্যই অপিনিয়ন মতামত নেয় যে আসলে আমাদের নতুন ফোন আসবে, তো ফোনের ডিজাইনটা কেমন হবে, বা প্রাইসটা ঠিকমতো রাখা, প্রাইস কত রাখা উচিত, মানুষ কি চায়, এই তথ্য মূলত এই তথ্য নেওয়ার জন্যই মূলত সার্ভে করা হয়।
এখন অ্যাপেল ফোন আমাদের থেকে বিভিন্ন রকম মতামত নেয়, যারা অ্যাপেল ফোন ব্যবহার করে তাদের থেকে মতামত নিতে চায় যে আমাদের প্রসেসর চেঞ্জ করতে হবে কিনা, ডিসপ্লের ভিতরে কোনো পরিবর্তন আনতে হবে কিনা, বা আমাদের প্রাইসটা আরও কম বেশি করতে হবে কিনা, এই যে মতামত, এই মতামতগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা, তারপরে কেন কোম্পানি সার্ভে নেয়? আসলে কোনো কোম্পানি আন্দাজে বিজনেস করে না, তারা ডেটা দেখে সিদ্ধান্ত নেয়। মূল কারণ, কাস্টমার কি চায় তা জানার জন্য সার্ভে করতে হবে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার আগে সার্ভে করতে হবে, পুরাতন প্রোডাক্ট উন্নত করার জন্য সার্ভে করতে হবে, মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য সার্ভে করাতে হবে, রিস্ক কমানোর জন্য সার্ভে করাতে হবে। এক কথায়, যাদেরই কোনো ব্র্যান্ড আছে, কোনো বিজনেস আছে, কোনো প্রোডাক্ট আছে, তারা সার্ভে ছাড়া কখনোই অনলাইনে প্রোডাক্ট সেল করা সম্ভব না। ইম্পর্টেন্ট লাইন, নো ডেটা নো ডিসিশন। তাই তারা টাকা খরচ করে সার্ভে করে। সার্ভে করে কার কী লাভ? দেখেন, আমাদের লাভ, আমরা ঘরে বসে ইনকাম করতে পারতেছি, কোনো বড় স্কিল আমাদের দরকার নেই, পার্ট টাইম ফুল টাইম দুইটাই আমরা করতে পারবো। স্টুডেন্ট হন বা জব হোল্ডার হন বা যেই হন, গৃহিণী হন, আপনার একটা কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা মোবাইল আছে, আপনি ঘরে বসে আমেরিকান সার্ভে কাজ করতেছেন। ওকে, এইটা হচ্ছে আমাদের লাভ। আর কোম্পানির লাভ মূলত হচ্ছে রিয়েল কাস্টমার ফিডব্যাক পায়, তারপর হচ্ছে প্রোডাক্ট ইমপ্রুভ করতে পারে, মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করতে পারে। তারপরে এটা হচ্ছে কোম্পানির লাভ। কোম্পানি তাদের একটা প্রোডাক্ট, তারা হচ্ছে ফিডব্যাক পাবে, তাদের প্রোডাক্টের ইমপ্রুভ করতে পারবে, মার্কেট স্ট্র্যাটেজি বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আমি সিম্পলভাবে উদাহরণ দেই। ধরেন সার্ভে কি, এখন সিম্পলভাবে ধরেন আপনার একটা বাজারে বিরিয়ানির দোকান আছে, আপনি নতুন দিয়েছেন। এখন বিরিয়ানির দোকানে প্রথমে আপনার প্রতিদিন দোকান খোলার পরে 200 জন কাস্টমার আসে, রেগুলার কাস্টমার আসতেছে, তারা আপনার বিরিয়ানি খাচ্ছে এবং মজা উপভোগ করতেছে। তো একটা প্রকার যখন আপনি দেখতেছেন যে আপনার এই 200 জন কাস্টমার থেকে প্রতিদিন 10 জন 20 জন করে কমতেছে, এরকম কমতে 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 আপনি যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন আপনার 200 জন কাস্টমার থেকে এখন কাস্টমার মাত্র 20 জন। তো 20 জন যখন আপনার কাস্টমার হবে, তখন কিন্তু আপনি টেনশনের মধ্যে পড়ে যাবেন, কী ব্যাপার, আমার প্রোডাক্ট এই পরিমাণ সেল হচ্ছে, এখন কেন সেল হচ্ছে না? তখন আপনি করবেন কি, ওই যে 20 জন যারা আপনার হোটেলে রেস্টুরেন্টে রেগুলার আসতেছে, আপনি ওনাদের ধরবেন, ধরার পরে বলবেন যে ভাই, আমার কাস্টমার দিন দিন কেন কমে যাচ্ছে? আমার তো আগে 200 জন কাস্টমার ছিল, এখন আপনারা মাত্র 20 জন, এটা কেন হচ্ছে? তখন ওনারা ওনাদের একটা ওপিনিয়ন শেয়ার করবে, একটা মতামত শেয়ার করবে যে দেখেন, আপনার বিরিয়ানিতে আগে রাইস আপনি বেশি দিতেন, আগে মাংস বেশি দিতেন, যার কারণে কাস্টমার ভালো আসতো, বাট এখন আপনি দিন দিন কমায় দিচ্ছেন, বা আপনার খাবারের এই প্রবলেম, এটা আপনার উন্নত করতে হবে। তো এটা আপনি করলে আপনার কাস্টমার আবার ব্যাক আসবে। এই যে আপনি ওনার থেকে একটা সার্ভে নিলেন, এইটাই মূলত হচ্ছে জরিপ, এইটাই মূলত সার্ভে। তো যখন আপনি বুঝতে পারলেন যে আপনার প্রোডাক্টের রাইস আপনি কম দিচ্ছেন বা মাংস আপনি কম দিচ্ছেন, তখন আপনি করতেছেন কি, এইটা আপনি আবার আপডেট করতেছেন যে না, আমার এটা ঠিক করতে হবে। এটা যখন আপনি ঠিক করতেছেন, তখন আপনার আবার অটোমেটিকলি কাস্টমার বাড়া শুরু হচ্ছে। তো এটাই মূলত হচ্ছে সার্ভে। ওকে, তারপরে সার্ভে সাইটের মূলত কী লাভ? সার্ভে সাইট মূলত কোম্পানি থেকে টাকা নেয়, সেই কোম্পানি থেকে আমাদের কিছু অংশ দেয়, বাকিটা নিজেরা রাখে, যার জন্য আমাদের কাজের জন্য বসে থাকতে হয় না। সার্ভে কোম্পানিতে অল টাইম কাজ, তারা আমাদের জন্য কাজ রেডি করে রাখে। এখানে উপসংস্কার যদি ধরি, সবাই লাভবান, তাই এই ইন্ডাস্ট্রিটা লং টাইম টিকে আছে এবং সামনে আরও বেশি টিকে থাকবে। ওকে, আমেরিকান সার্ভে কেন করা হয়? আমরা বাংলাদেশি সার্ভে তো করতে পারি। ওকে, ইউএসএ ইউকেতে সার্ভের ভ্যালু অনেক বেশি, প্রতিটা সার্ভেতে বেশি টাকা দেয়, বেশি সার্ভে অ্যাভেলেবেল থাকে এবং হাই কোয়ালিটি ডাটা পাওয়া যায়। আমাদের বাংলাদেশি কোম্পানিতে আসলে ওই রকম কোনো সার্ভে হয় না। আমরা যদি মাঝে মাঝে দেখি যে টি স্টল বা বিভিন্ন দোকানপাটে সিগারেট কোম্পানি থেকে বা তামাক এই কোম্পানি থেকে অনেক সময় আসে যে ভাই, আপনি কি এই সিগারেট খান কিনা, এই যে কোম্পানির সার্ভে। তো এরকম আসলে বাংলাদেশে কোনো সার্ভে হয় না। আর আমেরিকাতে সার্ভের অভাব নেই, প্রচুর কোম্পানি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সার্ভে। ওকে, এক্সাম্পল, বাংলাদেশে সার্ভে কম টাকা, ইউএসএ সার্ভে অনেক বেশি টাকা, তাই আমরা বাংলাদেশি সার্ভে করব না, আমরা আমেরিকান সার্ভে করব। ওকে, বাংলাদেশ থেকে ডিরেক্ট এই সার্ভে করা যায় না, সলিউশন একটা ভিপিএস অথবা একটা আইপি প্রয়োজন হবে, যেটা আমরা কোর্সের ভিতরে আমরা সব কিছু সেট আপ করে দিচ্ছি।
ওকে, ইনকাম রিয়েলিটি যদি আমি ধরতে চাই, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিয়েলিটি বোঝা। একদিনে অনেক টাকা ইনকাম করা হবে এরকম ভুল ধারণা কখনোই রাখা যাবে না। সব সার্ভে কমপ্লিট করা যাবে এটা কখনো রাখা যাবে না। শুরুতে কম সার্ভে হবে, আমাদের শুরুতে প্রথম ১ সপ্তাহ টার্গেট থাকবে বা ৩ দিন টার্গেট থাকবে $2 থেকে $5 ইনকাম করা। এর ১ সপ্তাহ পরে আমাদের টার্গেট থাকবে $5 থেকে $10 ইনকাম করা, এবং অ্যাডভান্স আমাদের ১০ দিন পরে আমাদের টার্গেট থাকবে $10 থেকে $20 পার ডে ইনকাম করা। ওকে, এরকম করে আমরা মান্থলি আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা যেভাবে করতেছে আপনারাও করতে পারেন। 20,000 থেকে 40,000 টাকা ইনকাম করা খুবই ইজি। তো এইটা মূলত হচ্ছে সার্ভে কাজ। তো যারা আমাদের স্পন্সর ভিডিও সামনে গেছে অবশ্যই আমাদের এই কোর্স নিয়ে ফেলেন, কারণ এটা আমাদের বিশাল একটা অফার চলতেছে। আমাদের অফলাইনের যে মেম্বারগুলো আছে আমরা তাদের থেকে অল অ্যাভারেজ 7 থেকে 8,000 টাকা আমরা কোর্স ফি রাখতেছি। সেখানে মাত্র অল্প কিছু টাকায় আপনারা ফুল সেটআপ পাচ্ছেন। তো নির্দ্বিধায় আপনি জয়েন করতে পারেন। যদি অনলাইনে ভালো একটা কিছু করতে চান, ইনকাম করতে চান, তাহলে আমি মনে করব এটাই আপনার বেস্ট ডিসিশন, বেস্ট চয়েস, যেখানে আপনার এডুকেশনাল কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না যে আমার হাই লেভেলের পড়াশোনা লাগবে। নো, আপনি সামথিং কিছু জানলেই হয়েছে। আপনি পড়াশোনা না থাকলেও চলবে। আপনি ইংলিশ জানেন না, এটাও আপনার প্রয়োজন নাই, কারণ আমরা এখানে গুগল ট্রান্সলেট বিভিন্ন অপশন আপনারা এখানে পাবেন। হ্যাঁ, তো আমি যদি কিছু স্টুডেন্টের অ্যাকাউন্ট দেখাতে চাই, এটা লং হয়ে যাবে। তো এই যে আমাদের স্টুডেন্টরা দেখেন এখানে তাদের কাজের সিরিয়াল, আসলে এটা আমরা দেখাতে চাচ্ছি না, এটা ভিডিও লং হয়ে যাবে। তো এরপরেও যাদের কোনো প্রশ্ন থাকবে আপনারা নির্দ্বিধায় আমাদের মেসেজ করতে পারেন। তো যারা এখনও কাজ করতে চাচ্ছেন ঘোরাফেরা না করে ডিসিশন নিয়ে ফেলেন, সর্বোচ্চ বেটার একটা কিছু হবে ইনশাল্লাহ। এই 2500 টাকা আপনাদের কোনো কিছুই না, আপনাদের 1 সপ্তাহের খরচ, 2 দিনের খরচ, 1 দিনের খরচ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের ক্লাসে। আমরা সবাই একসাথে বেটার কিছু করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।